ঠাম্মিকে মিথ্যে কথা বলার জন্য তেজ বাড়ি ছেড়ে চলে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন তেজ তরিতাকে বলে ওনার হাতটা ছাড়ো, উনি কোথায় যাবে সেটা আমি ডিসাইড করব। তরিতা বলে দাদা ভাই তুমি আজকে ঠাম্মির বিরুদ্ধে কথা বলবে? তখন তেজ ঠাম্মিকে বলে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু ঠাম্মি তুমি ভুল মানুষকে শাস্তি দিচ্ছ। উনি যা করেছে সব আমার কথাতেই করেছে। এই কথা শুনে সমুদ্র আর সুধা অবাক হয়ে যায়। আর জ্যোৎস্না বলে বাবা ভাই তুই এখন ঠাম্মির বিরুদ্ধে গিয়ে সুধাকে ব্যবসা করার অনুমতি দিবি? তখন তেজ বলে উনি এইগুলো ব্যবসার জন্য নয়, আমার বন্ধুর বিয়ের জন্য বানাচ্ছিল আমার কথাতেই। আর লাস্ট মোমেন্টে আমার বন্ধুর বিয়ের সব মিষ্টি তত্ত্বর অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায়, তাই ওরা খুব বিপদে পড়েছিল আর সব কথা আমাকে জানিয়েছিল। তাই আমি সুধাকে বলাতে ও রাজি হয়ে যায় আমাদেরকে হেল্প করার জন্য। আর বিয়ের দিন ওদের মিষ্টি নিমকিগুলো এত পছন্দ হয়েছিল যে বৌভাতের অর্ডারটাও দিয়ে দিল, আর আমি ওকে না করতে পারিনি। আর উনি দুদিন ধরে সেটারই আয়োজন করছিল। তখন তরিতা বলে তাহলে সবার থেকে লুকিয়ে কেন? তখন তেজ বলে দিনের বেলায় তো রান্নাঘরে রান্নাবান্না হয়, সময় পাওয়া যায় না, তাই রাতে অনেকটা সময় পাওয়া যায়, ওই জন্য উনি করছিল। তখন সুধা মনে মনে বলে উনি আমাকে বাঁচাতে ঠাম্মিকে মিথ্যে কথা বলল। তখন ঠাম্মি বলে এই বাড়িতে আমার অজান্তে একটা পাতাও নড়ে না, আর তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাকে লুকিয়ে করলে। আমার বিশ্বাস ছিল যে যাই করুক না কেন আমার দাদুভাই আমার থেকে কোনোদিনও সত্যিটা আড়াল করবে না, আর তুমি তোমার বউয়ের জন্য আজকে আমার থেকে সত্যিটা আড়াল করলে দাদুভাই। তুমি যেটা বলছো সেটা সত্যি তো দাদুভাই? তারপর ঠাম্মি সুধাকে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে কোনো কথাই আমার থেকে গোপন রাখবে না, কিন্তু তুমি আর দাদুভাই দুজনই আজকে আমার বিশ্বাস ভেঙেছো। কিন্তু এই লাস্টবার, বারবার একই ভুল করলে সেটা ভুল বলে না, সেটাকে খারাপ অভ্যাস বলা হয়। তখন সুধা বলে ঠাম্মি আজকের পর আমি যা বলবো সব সত্যিই বলবো। তারপর ঠাম্মি তেজের মাকে বলে বড় বৌমা তুমি গজাননের পুজোর আয়োজন করো, আর সুধা আজকে থেকে গজাননের পুজোর কোনো আয়োজন করবে না, এমনকি ভোগও বানাবে না। এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তারপর সমুদ্র তেজকে গিয়ে বলে সরি দাদা ভাই, বৌদি তোকে সবটা বলতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছিলাম। তখন তেজ সমুদ্রকে বলে তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। এই বলে তেজ নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর সুধা বাইরে থেকে অনেক ডাকতে থাকে, আর ঘরের মধ্যে তেজ নিজে নিজে বলতে থাকে আমি এত বড় অন্যায় কি করে করলাম, ঠাম্মিকে কেন আমি মিথ্যে কথা বললাম? যেই সুধা বারবার আমাকে মিথ্যে কথা বলে গেছে, আমাকে ঠকিয়েছে, তাকে বাঁচাতে আমি ঠাম্মিকে মিথ্যে কথা বললাম। অন্যদিকে সুধা নিজে নিজে বলতে থাকে যেই মানুষটা মিথ্যেকে ঘৃণা করে আজ সে আমার জন্য মিথ্যে কথা বলল। আমি জানি, আমি বুঝতে পারছি ওনার উপর থেকে কি বয়ে যাচ্ছে। তারপর সুধা বারবার দরজা ধাক্কাতে থাকে, আর দরজা ধাক্কাতে ধাক্কাতে লকটা আলগা হয়ে গিয়ে দরজা খুলে যায়। অন্যদিকে তেজ নিজে নিজে বলতে থাকে আমি মিথ্যেবাদী নই। এই বলে তেজ আয়নায় ঘুষি মারতে যায়, তখনই সুধা এসে তেজের হাতটা ধরে নেয় আর বলে মিস্টার বসু মল্লিক এটা আপনি কি করতে যাচ্ছিলেন? ভুল তো আমি করেছি, তাহলে শাস্তি নিজেকে দিচ্ছেন কেন? তখন তেজ বলে শাস্তি তো আমার পাওয়া উচিত, কারণ আমি অন্যায় করেছি, আমি মিথ্যে কথা বলেছি। এই বলে তেজ ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তারপর সুধা নিচে নেমে এসে দেখে ঠাম্মি গজাননের পুজো করছে। সুধা ঠাম্মিকে ডাকে, কিন্তু ঠাম্মি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সমুদ্র ঝিনুকের সাথে দেখা করে সমস্তটা খুলে বলে। তখন ঝিনুক মনে মনে বলে ওই জন্য দিদি ফোন ধরছে না, দিদি ঠিক আছে তো? অন্যদিকে সুধা তেজের ছবি নিয়ে কাঁদতে থাকে আর বলে আমি তো চাইনি আপনি আমার জন্য ঠাম্মিকে মিথ্যে কথা বলুন, যা হয়েছে সব আমার জন্যই হয়েছে, আপনি আমার উপরে রাগ করে থাকবেন না। আপনি কোথায় চলে গেলেন? তাড়াতাড়ি চলে আসুন বাড়িতে, আমি এখন কোথায় খুঁজি বলুন তো আপনাকে? তারপর সুধা তেজকে ফোন করে কিন্তু ফোন লাগে না। তারপর সুধা তেজকে নিয়ে খুব চিন্তা করে আর কাঁদতে থাকে, আর সুধা আর তেজের কাটানো মুহূর্তগুলোকে ভাবতে থাকে। তখনই তেজ ঘরে ঢোকে আর সুধা বলে আপনি কোথায় চলে গেছিলেন? আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু তেজ সুধার কথার কোনো উত্তর না দিয়ে চলে যায়। তারপর সুধা তেজের পিছনে পিছনে যায়, আর তেজ দুটো প্যাকেট সুধার হাতে দিয়ে বলে এর মধ্যে আমার পছন্দের শাড়ি আছে, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আর আপনার সাজ যেন আজকে বসু মল্লিক পরিবারের বড় নাত বউয়ের মতন হয়। তারপর তেজ সুধার গলার হার খুলে নতুন একটা হার পরিয়ে দেয়। তখন সুধা বলে এটা আপনি কি করছেন মিস্টার বসু মল্লিক? তারপর তেজ সুধার হাতে একটা শাড়ি দিয়ে বলে আপনাকে 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে আমার পছন্দের শাড়ি পরে তৈরি হয়ে নিন। এই বলে তেজ নিজের জামা নিয়ে ঘর থেকে চলে যায়। অন্যদিকে তেজের দাদু তেজের ঠাম্মিকে বলে কানন আমি সব দিক বিবেচনা করেই বলছি, বড়নাথ বৌমা এই বাড়ির কোনো নিয়মই ভাঙিনি,
আর তেজ তো বুঝিয়েই বলল তার কথাতেই বড়নাথ বৌমা এই সব কিছু করেছে, আর তুমি তো বরাবর এটাই চেয়ে এসেছো, নিজের আগে স্বামী আর সংসারের কথা সবাই ভাবুক। তখন তেজের বাবা বলে বড়নাথ বৌমা তো কোনো ভুল করেনি, স্বামীর সম্মান বাঁচাতে সারা রাত জেগেই তো কাজটা করেছে, তাহলে ওকে তুমি শুধু শুধু শাস্তি কেন দিচ্ছ মা? তারপর তেজের মা এসে বলে মেয়েটা সারাদিন ধরে কিচ্ছু খায়নি, সেই থেকে উপরের ঘরে বসে আছে আর খুব কান্নাকাটি করছে মা। অন্যদিকে সুধা তেজকে বলে আপনি শাড়িটা আমাকে পরতে বললেন, আমি পরেছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবেন। তখন তেজ চুপ করে থাকে আর সুধা বলে আমি কোনো অন্যায় করে থাকলে তার শাস্তি আমাকে দিন, কিন্তু এইভাবে চুপ করে থাকবেন না। তখন তেজ সুধার হাত ধরে নিয়ে যায় আর বলে আজকে থেকে আমি যেখানে যাব সেখানে আপনি যাবেন, এর থেকে বেশি শাস্তি আর আপনি পাবেন না। অন্যদিকে তরিতা বলে দাদাভাইয়ের বন্ধুর বিয়ের জন্য যদি ওরা মিষ্টি বানাবে তাহলে ওদেরও তো ওখানে নিমন্ত্রণ থাকবে, কিন্তু ওরা তো ওখানে যাচ্ছে না। তখন জ্যোৎস্না বলে সত্যিই তো তাই, ওদের বউ ভাতের মিষ্টি বানালো আর ওদেরই নিমন্ত্রণ থাকবে না, সেটা কি করে হয়? তখনই সেখানে তেজ আর সুধা আসে আর তেজের মা বলে তোরা কি বিয়ে বাড়ি যাচ্ছিস? তখন তেজ বলে হ্যাঁ। তখন তেজের মা তরিতাকে বলে যখন কাউকে দোষারোপ করবে তখন সব দিক বিবেচনা করে দোষারোপ করো। তখন তেজ ঠাম্মিকে বলে ঠাম্মি আমাদের নিমন্ত্রণ আছে, আমরা আসছি। তখন তরিতা মনে মনে বলে আমি নিজের চোখে দেখেছি দিদিভাইকে টাকা নিতে, দাদাভাই মিথ্যে কথা বলছে এটা পরিষ্কার, কিন্তু ওরা সেজে গুজে কোথায় যাচ্ছে? অন্যদিকে তেজ আর সুধা গাড়ি করে যায় আর তেজ খুব জোরে গাড়ি চালায়। তখন সুধা বলে মিস্টার বসু মল্লিক আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো।